আপনার 1000 ভোট করলে 980 তপন মাইতি পদ্ম ফুল 980 করতে পারবেন তো? করতে যদি পারেন, সুশাসন সুরক্ষা, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, 21টা রাজ্যে বিজেপি, বন্দে মাতরম যে বলবেন, জাতীয় সঙ্গীত যে গাইবেন, দেশকে যে ভালোবাসবেন, ভারত মাতা কি যে জয় বলবেন, হিন্দুস্তান জিন্দাবাদ যে বলবেন, সেই আমাদের মিত্র। যে ধর্মের হতে পারেন। ভারতে থেকে পাকিস্তান ক্রিকেটে জিতলে বোম ফাটালে সে আমাদের মিত্র হতে পারে না। অপারেশন সিঁদুর হলে ফেসবুকে খারাপ কথা পোস্ট করলে আমরা ছাড়ব না। বিজেপি দেশ আগে, দল পরে, ব্যক্তি অনেক দূরে, এইটাই বিজেপি। সেই জন্যই আমরা ভারতীয় জনতা পার্টিতে সবাই এসে পশ্চিম বাংলায় একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে চাই, যাতে অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত, ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম জিহাদ মুক্ত একটি প্রকৃত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে চাই। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ নিয়ে যেতে চেয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ 1947-এর 20 জুন। ভারত কেসরি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ আমাদের এই ভূমি দিয়ে গেছে। এই ভূমি আমরা রক্ষা করব, আর উদ্বাস্তু হব না। মোদিজি আপনাকে ছাড়ব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। সবাই ভালো থাকবেন। গৌরনিতাই প্রেমানন্দে ভালো থাকবেন। রামনবমী হবে তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মোদিজির একটা কথা দিকে শুনে এসেছেন, सबका साथ सबका विकास तो होगा, साथ सबका हिसाब भी होगा। 21-এর ভোটের পরে পঞ্চায়েতে যাদেরকে মেরেছেন, অত্যাচার করেছেন, প্রস্তুত থাকুন, सबका हिसाब भी इस चुनाव में होने वाला है। আর যত মিথ্যা মামলা আছে রেকর্ড করে রাখুন। সরকার যেদিন হবে প্রথম ক্যাবিনেটে প্রত্যাহার করে দেবো, কোন মামলা থাকবে না। আর যারা জেল খেটেছে সংগ্রামী ভাতা দেব, মাসে 5000 টাকা করে পেনশন পাবেন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি জেল খাটা দেশতুল্য কার্যকর্তা তপন মাইতিকে জেতান। পরীক্ষিত নেতা, টেস্টেড নেতা, ট্রাস্টেড নেতা সোমনাথ রায় এবং সৌমেন্দ্র অধিকারী একসঙ্গে তপন মাইতিকে নিয়ে পটাশপুরের না হওয়া উন্নয়ন করবে। এখানে অনেক আশা নিয়ে আপনারা উত্তম বারিককে জিতিয়েছিলেন। টাটা বাই বাই, টাটা বাই বাই করে পালিয়ে গেছে, কাজ করেনি। তাই শিশির বাবুর অফিসের বাইরের বেঞ্চিতে বসে থাকা কর্মচারী কখনো নেতা হতে পারে না। এখন যে দাঁড়িয়েছে সে কখনোই তপন মাইতির কম্পেয়ার নেতা নয়। সবাই ভালো থাকবেন, পদ্ম ফুলে ভোট দেবেন। ভোটের ডেট কবে? বাইরে যারা আছে আনানোর ব্যবস্থা করবেন। ট্রেনে যদি টিকিট না পাওয়া পান, ওয়েটিং এ টিকিট কাটবেন, অঞ্জনের হাতে দিয়ে দেবেন। আমরা তাদেরকে আনার যে কোনো ভাবে ব্যবস্থা করব। একটা ভোটও যেন মিস না যায়। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। তাহলে আন্দোলন করবেন এবং মুখ্যমন্ত্রী মহিলাদেরকে খেপিয়ে দিচ্ছেন সেন্ট্রাল কোর্ট এবং ইলেকশন কমিশনের বিরুদ্ধে। এসআইআর নিয়ে অনেকবার চেষ্টা করেছে, মুসলিমদের উত্তেজিত করা, মুসলিমদের উত্তেজিত ওনাকে, ওনার কথা কেউ বিশ্বাস করে। উনি 25টা দপ্তরে পদত্যাগ করেছেন, আর একটা দপ্তর আছে মুখ্যমন্ত্রী, সেটাও 4 তারিখ বিকেলে। আর কোন দপ্তরে ফিরবেন না। ওয়াইসি বলছেন আপনি নাকি তাকে নন্দীগ্রামে এসেছিলেন? হ্যাঁ, আমি নন্দীগ্রাম আন্দোলনে ছিলাম। সিপিএম সাই ইমাম যে আছে দিল্লিতে, দিল্লিতে জামা মসজিদে সাই ইমামকে এনেছিল আমাদের আন্দোলন ভাঙার জন্য। তখন ওয়াইসি সাহেব এসেছিলেন হায়দ্রাবাদের এমপি, তিনি মুসলমান মুখ্যমন্ত্রী করতে আসেন।
তিনি এসেছিলেন আন্দোলনকারীর পাশে দাঁড়াতে। আর রাজনৈতিক কৌশলগতভাবে সিপিআইএম তখন সাই ইমামকে এনেছিলেন আন্দোলন থেকে মুসলমানদের সরানো। রবিশঙ্করজিও এসেছিলেন, যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, তিনি আমাদের পক্ষে এসেছিলেন। ইনিও এসেছিলেন এমপি হিসাবে, তিনি মুসলিম ইত্তেহাদুল মুসলিমিনের নেতা হিসেবে আসেন। এই আন্দোলন অরাজনৈতিক ছিল। যোগ গুরু, আধ্যাত্মিক গুরু, অনেক ধর্মগুরুরা এসেছেন, হিন্দু ধর্মগুরুরাও এসেছেন, জৈন ধর্মগুরুরাও এসেছেন, শিখ সমাজের অনেক যারা গ্রন্থি তারাও এসেছেন, অনেকে এসেছেন। তা উনিও এসেছেন, আন্দোলনের পক্ষে বলেছেন। উনি বলছেন যে তৃণমূল যে বলছে যে আজকে আমাদের বিরোধিতা করছে, তখন তৃণমূলকে উত্তর দিন, আমি তৃণমূলের মুখপাত্র নেই। হুমকি দিলে ভোটে বলছি দাদা, ভাঙড় বাধা দিলে সেখানে পুনর্নির্বাচন হবে, দরকার পড়লে এসপি কে সাসপেন্ড করা হবে, জানালো ইলেকশন কমিশন। অনেক কিছু বলছে, ওসিআইসি চেঞ্জ করুন, কি করে ইলেকশন কমিশনে তুলে নেওয়া রাজু কুন্ডু কোলাঘাটে থাকে এখনো, কি করে 24 সালে ইলেকশন কমিশনে তুলে নেওয়া এসডিপিও দিবাকর দাস এখনো এসডিপিও কাছে থাকে। ইলেকশন কমিশন রিপোর্টটা ঠিক করলে তো হবে না, ওসিআইসি ভিডিওতে চেঞ্জ করুন, চেঞ্জ করুন। বলছি দাদা, এই জেলা নিয়ে ভাবতে হবে। ভাঙড় নিয়ে কি বলবেন দাদা? ভাঙড়ে 16 বড় একটা গোল্লা খাওয়াবো। এনআইএ তদন্ত ভালো নিল ভাঙড় বিস্ফোরণ কাণ্ডে। ভয়ঙ্কর বিস্ফোরণ, এক্সপ্লোসিভ ছিল। ওটা ভাঙড়ে গুন্ডাদের এগিয়ে তুলে নিতে সিআরপিএফ দেখবে আর লাইন দেখবে বলছি পরিবর্তন তারা জানে পিছন চলে প্রত্যেকটা পুলিশ কর্মচারী চায় যে বিজেপি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।